ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়। কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড়, অলসপুর 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 অলসপুর। মানে আমি ইরাম করে গুতো ভাইরে কেন বলতে গেলাম তা, আর কোত্থেকে মাকুম আমার ভজা ভাই এসে উঠলো। কিন্তু ওনারা ওরম করে ইঙ্গিত দিল কিসের জন্যে? আমার খায় দায় কাজ নেই, গুদো ভাইয়ের সাথে আমি করতে যাবো না। সবই তো ওনার জন্যই হচ্ছে, সব আপনার জন্যই হচ্ছে, সব। আপনাকে আসেন, তারপর আমি আপনারে বুঝচ্ছি। আসেন আগে। ভাই, ছোট ভাই, আপনার সাথে আমার একটু কথা ছিল। খোদা, এ আলেক, তোর কথা শোনার মতো আমার হাতে তো কোনো টাইমই নাই, তুই পরে কথা কইস। ছোট ভাই, আপনার লগে কথা কইতে গেলে আপনি তো কোনো কথাই শুনতে চান না। আমি কি এমন অপরাধ করছি যে আপনি আমার কথা শুনবার চান না? অপরাধের কিছু নাই, তোর কথা শোনার মতো আমার এই এক বিন্দু টাইম নাই, তুই যা যা এখান থেকে। ছোট ভাই, কেন যে আপনি কথা শুনবার চান না, কেন যে আপনার সময় নাই, তা তো আমি বুঝি। খোদা, তুই যা বোঝার সেটা বোঝ, আমার তো কোনো সমস্যা নাই। আমি যে তোর সাথে কথা কব না এটাই ফাইনাল, এটার ভেতরে আর সেমি ফাইনাল ফাইনাল বলতে কিছু নাই, এইটাই ফাইনাল। যা। ছোট ভাই, ছোট ভাই আলতা আমার বুকে ছুরি মাইরা দিচ্ছে, এখন আপনার বুকে যে ছুরি মাইরা দিব না তার কি কোনো গ্যারান্টি আছে? আরে আলতা আমার বুকে ছুরি মেরে দেখ আর এই বুকে ড্যাগার মারে দেখ, তাই সে তাই করুক। আমি নিজে এখানে গাছের মধ্যে এই রসি পাশে ঝুলে মরে যাবো, কি আলতার জন্য তো কোনো সমস্যা আছে? যা। আরে বুঝলি না, বুঝলি না, জান গেলে বুঝবার পারবি। দেবো নাকি সবগুলারে ফাঁসায় দেবো নাকি, আত্মহত্যা করে সবগুলারে ফাঁসায় দেবো নাকি? তখন বুঝবি পুলিশের পিছনে খালি লৌড়াবি আর লৌড়াবি, লৌড়াবি আর লৌড়াবি, পুলিশের পিছে পিছে যাইবো না। নিজে নিজে মরলে বলে অপমৃত্যুর মামলা হয়? হ্যাঁ, আচ্ছা আমি যদি মরে যাই, এরপরে যদি অনেক ঘটনা আমার নিয়ে ঘটে, তাইলে আমার লাভ কি? আমি তো কিছু দেওয়া পারুম না, সবতে আমার নিয়ে মিলাপ করবো, মিষ্টি খাইবো, আমি ভিতরে মাটির নিচে পয়সা মরুম, পোকায় খাইবো, বললেও যন্ত্রণা। আচ্ছা, আমি যদি আপনার পার্টিতে যোগ দিতে চাই, আমাকে নেবেন? কি হলো, কথা বলতেছেন না কেন? আমাদের চলার পথ অত সোজা না। সে তো বুঝলাম, সেই পথ যদি কঠিন হয় সেই পথেই ধরবো না। আমার কি সাথে নেবেন? স্যার, তোমার ওই নকল গোফটা যদি টাইনি তুলতে পারতাম, তাহলে তোমার আসল চেহারা বাইরে হয়ে যেত, এত নাটক করতেই হতো না। ও আচ্ছা,
হঠাৎ আমাদের পার্টিতে আপনার যোগ দেওয়ার তো ইচ্ছা হলো কেন? কেন হতে পারে না বুঝি? না পারে, কিন্তু আপনার সাথে আমার পরিচয় তো মাত্র কয়েকদিনের। আপনি আমাকে চেনেন না, এটা কিভাবে সম্ভব? কি ব্যাপার? কি ব্যাপার, এতক্ষণ সময় লাগে তোমার আসতে? আমার মেলা কাজ। অলসপুরের মানুষের কোনো কাজ নাই, তারা বসে বসেই থাকে, তাই কাজ হয়ে যায়। আর তোমার মেলা কাজ। হ্যাঁ, অবশ্য চা বানানোই তোমার মেলা কাজ। তুমি বিশ্বাস করতে পারবা না, আমি গিয়েছিলাম কালিয়ার সোনালী ব্যাংকে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা দেখার জন্য। যাই দেখি কি মেলা টাকা। আর তুমি চা বানানোর কথা করছো তাই না? এই সিরু চার ব্যবসায়ী হতে পারে, কিন্তু আমি একটা কথাই কব, সোনার গায়ে বলো, শেরাটনে বলো, যত 5 স্টার 10 স্টার যাই বলো, সেখানে কিন্তু মানুষ চা বিক্রি করে। কিন্তু পার্থক্য একটাই, তাদের চায়ের কাপটা আমার চায়ের কাপের সঙ্গে অনেক পার্থক্য। আমারটা একটু ছোট, তাকে একটু বড়। ওদের চা তোমার চা অনেক পার্থক্য। হাই দেখেছো জি, এক মিনিট। সিরুর দোকানে সেমডি চা যদি একবার খাতি পারো, তুমি পাগল হয়ে যাবা। ওরে আল্লাহ, সোনালী ব্যাংকে কত টাকা দেখে আসলাম। এই তোমার কি লাগবে কও না, কও। আমি যা চাইবো তাই দিবা বুঝি? অবশ্যই দেবো। এই সিরুর অ্যাকাউন্টে মেলা টাকা আছে, মেলা টাকা। টাকায় ঘর ভরা খাতি পারবা। তুমি আর কি চাও বলো? শুধু ছোট্ট একটা চার দোকান দেখতে পারো, কিন্তু সিরুর যে কত খেলা আছে তুমি সত্যি কল্পনা করতে পারবো না। আর সিরু ভাই তুমি এই আসলাম। তা হাসতেছো কিসের জন্য? না, অনেকক্ষণ যাবত আছি তো, তুমি আমার খেয়াল করতে পারতেছো না, সেই জন্য আসতেছি। আর কয়ও না, মাঝে মাঝে জানি আমি কোন জায়গায় হারাই যাই। তাই নাকি? এই বেশি দূর যায় না, তারপরে কিন্তু আমি আবার খুঁজে পাবো না নে। সিরু ভাই সবসময় আর কি ভালো লাগে না। তুমি যদি আমার মনের অবস্থা বুঝতে পারতা তাহলে এরকম বলতে পারতাম না। জান, তোমার কি হয়েছে? সব কিছু জানাশোনার পরেও তুমি কেন আবার জানতে চাচ্ছ? কি বিষয় কি? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আব্বা হুলিয়াজারি করেছে না, আমার স্যার যেন এই গ্রামে আর ঢুকতে না পারে। আসলে চাচার কথা আমি কি কব? চাচা তোমার কথাটা আমলে নিল না। দেখো আমার দিক তাকায় দেখ, আমার মনে তো কত জ্বালা। কেউ কি সেটা বুঝতে পারতেছে? কেউ বুঝতে পারতেছে না। আসলে মানুষ যা চায় তা কখনোই পায় না, আর যা চায় না তা একদম থাল ভর্তি করে সামনে চলে আসে। হ সিরু ভাই, ওই রকমই হয়। রূপালী, আমি যদি তোমার একটা কথা বলি, তুমি কি সেটা শুনবা? কি কথা? আসলে আমি কথাটা কতি চাইনি, কিন্তু আমার আবেগ কি আমি কব, মানে আমি জানি না। আমি অনেক শপথ করেছিলাম কাউকে নিয়ে, কিন্তু আমি সিরু ভাই দেখো, মনটা না একদমই ভালো নাই, এর মধ্যে আর কি করতে আইসো না, কও। না, আমি করছিলাম কি, রূপালী একবার আমার দিকে তুমি ভালো করে তাকাও, আরেকবার তোমার দিকে তাকাও, একবার আমার দিকে, আরেকবার তোমার দিকে, একবার তোমার দিকে, একবার আমার দিকে। ভালো করে তাকায় দেখো, আমরা দুজনে কিন্তু পোর খাওয়া মানুষ, একদম বলতে পারো জন্ম থেকে জ্বলছি। রূপালী, আমরা কি পারি না? এই জন্ম থেকে জ্বলছি দুটো মানুষ একসাথে হয়ে, আলো থেকে আলো দিচ্ছি, সেরকম একটা মানুষ। তোমার সাহস তো কম না, সামান্য চায়ের দোকানদার হয়ে তুমি আমার এই কথা করছো? শোনো, আমাদের বাড়ির সীমানার জীবনে তুমি আসবা না। তুমি কি আমার আনারসি পাইছো? হ্যাঁ, যা ইচ্ছা করে যাবা, যত সব কথা। এই পাশে দাঁড়াতে চাইছিলাম মনের আবেগে, বুঝলি নে? এই সিরুর চায়ের ব্যবসা শেষ ব্যবসা হতে পারে তা কিন্তু না, আরো অন্য ব্যবসা হতে পারে। আচ্ছা মা, এতদিন কোথায় ছিলে? এটা কিরম প্রশ্ন করলে মামা? আমার কি থাকার জায়গার অভাব আছে মামা বলো? এই যেমন ধরো, এখন আমি কোথায় থাকি? আমার মামা বাড়ি। এখন আমার মামা যদি আমার বাড়ি থেকে বের করে দেয়, আর যদি আমি তোমার বাড়ি থেকে উঠি,
তুমি কি আমার তোমার বাড়িতে রাখবে না? না, তা তো থাকতে দেবই, কিন্তু তুমি তো আর আমার বাড়িতে ছিলা না, নাকি ছিলা? এ মামা, তুমিও দেখছি কিরাম কৌশল করে কথা বলা শিখেছো। হ্যাঁ, এই গ্রামের মধ্যে সহজ সরল মানুষ হিসাবে একমাত্র তোমারই আমি ভাবতাম। এখন তুমিও তো দেখছি কিরাম জানি একটু প্যাঁচ মেরে কথা বলা শিখলে। কি কি কারণটা কি? তোমার কাছে জানতে চাইলাম তুমি ছিলে কোথায়। আসল কথা না বলে তুমি কথা এরকম ঘুরাচ্ছ কেন? এটা তুমি কি কইলে মামা? আমি আবার কথা ঘুরালাম কোন জায়গা? আমি বলতে চাইলাম যে এই দুনিয়াতে যার মুখ আছে তার খাওয়া আর থাকার জায়গার কোনো অভাব হবে না। এই ধরো, আমি যদি একটা অপরিচিত গ্রামে গিয়ে অপরিচিত একজন মহিলার সামনে দাঁড়িয়ে বলি যে মাগো, আমি 3 দিন ধরে কিছু খাইনি, আমার কিছু খাতি দেন, তাহলে সে আমার খাতি দিবে না? নে কি বলো এটা? এ তো ভিক্ষি করার কথা। তুমি একটা শক্ত সামর্থ্য যুবক, তুমি কি ভিক্ষি করে খেতে নাকি? এ তো একটা সাংঘাতিক ফকিরের কথা। উফ মামা, এটা তো আমি একটা উদাহরণ দিলাম, তোমার এক্সাম্পল দিলাম। এর মধ্যে তুমি এই আমি ভিক্ষা করতে যাবো কি জন্য? তাহলে তুমি কাজ করতে না, তাহলে খাইতে কি করে? হ্যাঁ, আরে হোটেলে খাইতে গেলে তো টাকা লাগে, তুমি টাকা পাইলে কোথায়? তো মামা, আমি কিরাম করে চলতাম না চলতাম এসব জানে কোনো লাভ আছে বলো? কোনো লাভ নেই। এখন তোমাদের ভাগ্নে, আদরের ভাগ্নে গ্রামে ফিরে আসেছে, এখন সেই ভাগ্নের যেন কোনো রকম অসুবিধা না হয়, কোনো সমস্যা না হয়, সেটা তোমরা দেখে রাখবে, তাই না? তুমি কোনো মেয়ের হাত ধরে গল্প করার সময় তো মামাদের কোনো অনুমতি লাগে না, আর অন্য সব বেলায় আমি তোমার দেখে শুনে রাখবো না। এই আনারসির সাথে তুমি কি কথা বলছিলে? হ্যাঁ, কি বলছিলে বলো দেখি। মামা, তার একাংশ তো তোমরা শুনেই ফেলাইছো। তোমরা মুরব্বী মানুষ, তোমাদের কি এসব কথা সরাসরি টক করা যায়? হ্যাঁ, তাও তো ভাগ্যের গুণে তুমি অনেক দূর শুনে গেছো। আচ্ছা আমি দেখি, তোমার মামাকে আমি বলতেছি, দাঁড়াও। এই মামা, ও তোমার পায়ে ধরি, খবরদার আমার মামার কাছে সব বললে না, তাহলে কিন্তু একদম মাইরে ফেলাবে না আমার ধরে। ও তো এখন ভয় পাও কিসের জন্য? হ্যাঁ, এই তুমি কি আনারসিকে বিয়ে করবে? হ্যাঁ, বিয়ে করবে? কি এখন কথা বলছো না কেন? হ্যাঁ, আমতা আমতা করছো কিসের জন্য? হ্যাঁ, না মানে বেশি বাড়াবাড়ি করলে ধরে নিয়ে বিয়ে করিয়ে দিব, কিন্তু তখন তোমার মামাকেও কিন্তু দেখবো না, এই বলে রাখলাম। বালি পরে তো একটু বাড়াবাড়ি করতেই হয় মামা, আমি তো সেটাই চাই। এই অলসপুর বাসিরে আমার একটা শিক্ষা দিতে হইব, উচিত শিক্ষা দিতে হইব। মজা আলতা বাবুল্লা সকলরে আমার একটা শিক্ষা দেওয়ার লাগবো। ইসরে, মরণের আগে একবার কি আমার আলতার লগে দেখা হইব না? হইব, অবশ্যই হইব। আমি যদি আলতার লগে একবার দেখা করবার পারি, আলতারে কমু, আলতা তুমি আমার লগে যা করছো অন্য কারো লগে আর কইরো না, কারো হৃদয় ভাঙ্গা খান খান কইরা দিও না। সে সহ্য করবার পারো না, আমার মতো সে আত্মহত্যা করতে লিগে আগায় যাইতাছে। আলতা, তুমি আমার কোন ঝামেলার মধ্যে ফালায় দিলে, এখন জীবনটাই রাখবার পারতাছি না। আমার বিষ খায়া মরতে হইব, এই দুঃখ আমি কারে জানাই? ওকে একবার ডাকে বলবো নাকি চালেকের সাথে যেন কথাবার্তা না বলে? না থাক, সেই শোন না বলাটা তো ধারে কাছে যেতে পারে না। খবরদার, এই বাড়িতে যদি আইসে, হ্যাঁ, ওর সাথে কোনো কথাবার্তা বলে একদম চোখে চোখে রাখবি। আর ওর ঘরের দিকে যদি একবার পা বাড়ায়, সঙ্গে সঙ্গে বলবি ব্রেক করেন, ওস্তাদের নিচে। কোনো সমস্যা নাই, ছোট ভাই, ছোট ভাই, কি হইছে ছোট ভাই? আপনি এমন করতেছেন কেলা? হ্যাঁ হ্যাঁ, আমারও দেখে দরজা বন্ধ করে দিল। কি হয়েছে? না ছোট ভাই, এটা হয় না ছোট ভাই। ছোট ভাই একবার বাইরে, আপনি আমার কথাটা শুনেন ছোট ভাই। ছোট ভাই কি চাই আপনি একটু বুঝবেন না ছোট ভাই? আলতা, আলতা, পাখির মতো ডাকতেছিস কেন? যাই, ও ঘুমাচ্ছে না। এই পাটি বের কর, বের কর নাকি? যা এখান থেকে। ছোট ভাই আপনি এটা কি করেন? আমি এই বাড়িতে থাকুম না। আলতা, আমার লাইট থেকে দেখ। আলতা, আমি আইছি। আলতা দেখো। হারামি অভ্যাস খারাপ হয়ে গেছে। ছোট ভাই, আপনি আমার কথাটা একবার শোনেন। আলতা, তুমি একবার বাইরে আমার দেখো। আলতা, আমি আইছি তো।
শালা এই কিসিমের বাজে ছেলে আমি দুনিয়ায় দেখিনি। একটা মেয়ে মানুষের পেছনে এইভাবে লাগে থাকে। একটা মেয়ে মানুষ আরাম করে ঘুমাচ্ছে, ভদ্র ঘরের মেয়ে তাকে এরকম জ্বালাতন করতেছে, এই মানুষই ভালো না। আপনি? হ্যাঁ আমি। তুমি আবার আশা করতে পারোনি তাই না? না, আশা করার কি আছে? ও, তা খালা কোথায়? এ কি মার কাছে আবার বলার জন্য আসলো না তো? এ কথা বলো না কেন? খালা কোথায়? না, মা বাড়িতে নাই। বাড়ি নিয়ে মানে কোথায় গেছে? পুকুরে গেছে মনে হয়, পুকুর ঘাটে। এইটা কি বললে তুমি? পুকুর আর বাড়ি কি আলাদা নাকি? বাড়ির পিছনে পুকুর বা পুকুরের সামনে বাড়ি, এই তো না? আচ্ছা, বাড়ি আর বাড়ির পিছনে সামনে এটা কি এক হলো নাকি? এক হলো না তো। তাও তো কথা। আচ্ছা ঠিক আছে, চলো বাড়ির ভিতরে যাই। খালার সঙ্গে কতদিন দেখা হয় না। আরে সেদিন আসলাম, সেদিনও দেখা হইলো না। এইবার যদি আমি এখান থেকে চলে যাই তাহলে খালা কি বলবে না? বলবে না এই টার্গেট তুই কিরাম ছাওয়াল হয়েছিস, হ্যাঁ? একবার আইসে আমার সঙ্গে দেখা করে গেলি না, এটা কোনো কথা হইলো? এতদিন ধরে গ্রামে আসেছিস। ইস, উনি একেবারে কি মানুষ হয়ে গেছে। আবার কি ভাবতেছিস? না, হয়েছে কি, ওই যে সেদিন আইছিলেন না, আমি মাক কইছিলাম। তা তো বলবাই বলবাই। তা কি বললো খালা? খুবই আফসোস করলো তাই না? আরে টার্গেট আসলো অথচ আমার সঙ্গে দেখা হইলো না, তাই না? দেখেন, আপনি যতটা ভাবছেন না ততটা না আসলে। তাহলে আমি মা কলাম, মা না এটা কোনো ঘটনা হিসেবে কাউন্ট করলো না, মানে ঘটনা হিসেবে পাত্তাই দিল না আর কি। এটা কিরাম হয়ে গেল না, মানে পাত্তাই দিল না। ও মনে পড়ে গেছে, আরে খালা তো আমার দেখেইনি, মানে 2 বছর দেখেনি তো ভুলে গেছে। সেই জন্য মনে করে নামটাও মনে হয় মনে করতে পারতেছিল না, সেই কারণে এই রাম করছে। না আমি খালা খালা করতেছি আর খালা নাকি আমার কথা পাত্তাই দিল না। এই এ খালা, কোনে যাচ্ছেন, কোনে যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান, খালার সঙ্গে দেখা করি। না না, হয়েছে কি, মা শরীরটা না খুবই খারাপ, কথা বলতে পারবি না নে। আমার শরীর খারাপ হো হো। আর তুমি আমারে বলতেছো যে আমি দেখা করতে পারবো না? আরে খালার শরীর খারাপ, আমি যদি দেখা করতে না চাই তাহলে বলে সে কি মনে করবি না? আরে বাড়ির বাসাতে এসে ঘুরে গেছি, কিরম একটা ব্যাপার না? দাঁড়া দাঁড়া দাঁড়া। টার্গেট ভাই, টার্গেট ভাই, হ্যাঁ? এখন যাওয়ার দরকার নাই, হ্যাঁ পরে আসেন প্লিজ, হ্যাঁ পরে। আর না 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 ঠিকই আছে। আমি খালা খালা করতেছি আর খালা নাকি আমার কথা পাত্তাই দিল না। এই এ খালা, কোনে যাচ্ছেন, কোনে যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান, খালার সঙ্গে দেখা করি। না না, হয়েছে কি, মা শরীরটা না খুবই খারাপ, কথা বলতে পারবি না নে। আমার শরীর খারাপ হো হো। আর তুমি আমার বলতেছো যে আমি দেখা করতে পারবো না? আরে খালার শরীর খারাপ, আমি যদি দেখা করতে না যাই তাহলে বলে সে কি মনে করবি না? আরে বাড়ির বাসাতে এসে ঘুরে গেছি, কিরম একটা ব্যাপার না? দাঁড়া দাঁড়া দাঁড়া। টার্গেট ভাই, টার্গেট ভাই, হ্যাঁ? এখন যাওয়ার দরকার নাই, হ্যাঁ পরে আসেন প্লিজ, হ্যাঁ পরে। আর না 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 ঠিকই আছে। ধরো যে খালাম্মার যদি শরীর বেশি খারাপ থাকে, ডাক্তার যদি কথা বলতে মানা করে থাকে, তাহলে তখন যাওয়ার দরকার নেই, তাই না? আর এটা তো মানে অসুস্থতার ব্যাপার। তাহলে বরং একটা কাজ করে চলো, তুমি আর আমি কোথাও ওদিক থেকে ঘুরে আসি, মানে কোথাও সব জায়গায় গিয়ে একটু গল্প করে আসি, ঠিক আছে? আরে তোমার এখানে আসার পর তো তোমার সাথে কথাই হয়নি। ই আল্লাহ, তোমার বোন বিনারসি মনে করো, সে তো মনে করো যে কথা যদি একদিন না বলে আমার সঙ্গে, যদি দেখা একদিন না হয় আমার সাথে, তাহলে পরে মনে করো যে খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, বুঝলো? আজ তো একটা চাপা মারতেছে, বুবু তাহলে না দেখে থাকতে পারতো না, মানে কবে থাকতে পারলো না? এই কি ভাবতিছো? কিছু না, কিছু না। তাহলে চলো যাই। হ্যাঁ চলো। আচ্ছা। হ্যাঁ গ্রামটা কিন্তু মেলা সুন্দর হয়ে গেছে, মানে আমি মেলা বছর পরে এসেছি। এই টার্গেট ভাই, হ্যাঁ কি আছে? হয়েছে কি, এই যে হাতটা ছাড়লি ভালো হতো না? আমি তোমার হাত ধরে আছি। আরে আমি তো বুঝতেই পারিনি হাত ধরে আছি। স্যার, ও আচ্ছা, এই শোনো, হয়েছে কি, এটা তো স্নেহ করে ধরা, বুঝছো না? জি, জি, জি। মানে এই যে তোমার বোনের সঙ্গে আমি পুরো গ্রাম ঘুরে বেড়াইতাম, বেনারসি আর আমি গ্রাম করে হাত ধরে ধরে ঘুরে বেড়াইতাম পুরো গ্রাম ধরে, বুঝছো? আচ্ছা
আচ্ছা একটা কথা কোন তো, আপনি কি বুবুর চাইতে বড়? হ্যাঁ এ কি, এ তো দেখছি আমার বয়সের দিকে হাত বাড়াচ্ছে। আরে না, মানে আমি আর তোমার আপা সমবয়সী হব, আমি তো 2-1 বছর ছোট হতে পারি। কেন আপনি না সেদিন বলেন আপনি বড়? বলেছিলাম নাকি? খালি মতো ভুলে ভুলে ফেলেছি। ওইটা তুমি কাউন্ট করো না, ঠিক আছে? চলো স্যার। হ্যাঁ চল। আইসা। মাস্টার কাম 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 না করে কি কবা কয়ে ফেলো। নতুন মাস্টার হয়েছে তাই না? আগে তো একজন মাস্টার ছিল, তাকে এখন আর দেখি না। তো খুব ভালো, মাস্টারি করতেছে ভালো। তা আমার কথা হচ্ছে, তুই আনারসি বাড়ি গেছিস কিসের জন্য? তাতে তোমার কোনো সমস্যা আছে? সমস্যা আছে কোনো? না সমস্যা আর কি ভাই, ভাইরে আমি তোর কাছে হাত জোর করে কুদিছি, আনারসি হচ্ছে আমার জীবন মরণ রে ভাই। আমার সাথে আনারসির অর্ধেক বিয়ে প্রায় হয়েই গেছে। অর্ধেক বিয়ে? এই অর্ধেক বিয়ে আবার কি করে হয়? হ্যাঁ তুই বোধহয় জানিস না ভাই, ওই যে বকর ভাই আছে না, বকর ভাই তো আমার আর আনারসির সম্পর্ক ফাইনাল করে গেছে। বকর ভাই যদি এতদিন থাকতো বিয়ের সাথে সব হয়ে যেত। আমার আর আনারসির মধ্যে তো সিটে চালাচালি হতো রে ভাই, সবাই জানে। ও এত সব কাহিনী করেছে বলেই তো চাষি তোমারে ঝাঁটা দিয়ে দাবড়াইছে। আর ধুর, এটা তো শাশুড়ি জামার মধ্যে হতেই পারে। তোরা এটা নিয়ে যত ভাবতেছিস, মানুষ কিন্তু না, আমি অতটা কিন্তু ভাবতেছি না। আবার দেখিস না, কালকে যদি আমি ফুফামার কাছে যাই, ফুফামা তো আমার জন্য পোলাও মাংস রাঁধতে বসে থাকবে না। শোনো, এইসব কথা আমার আর ক্ষতি হবে না। আমি এর আত্মপান্ত সব কিছুই জানি। কার কাছ থেকে চিঠি লিখে আনারসিরে ব্ল্যাকমেল করেছে সব আমার জানা আছে। অন্য কথা থাকলে ক্ষতি পারো। এই তুই কি বেল করার কথা করছিস? আমি তো কোনো কিছু করিনি রে। যা করার আনারসি করেছে। সবসময় আমাকে চিঠি দিয়ে গেছে, ভালোবাসার কথা লিখেছে, আমাকে ছাড়া বাঁচবে না সেটাও লিখেছে। আজ আমার অবস্থা দেখ, বিরহের আগুনে পুড়ে একদম জ্বলে পুড়ে অঙ্গার হয়ে আমি আসল রূপে রূপ ধারণ করেছি। ওরে বাপ রে বাপ, একেবারে এ ভাই, আগে আমারে কতি দে তারপরে কইস। রাজদাক সাবানার একটা ছবি দেখেছিলাম, ছবির নাম হচ্ছে বারুদ। রাজদাক যখন সাবানা ওই একটা কথাই করছিল, জ্বলে পুড়ে অঙ্গার হয়ে আসল প্রেমে ফিরে আসে। আসলে আসলে এরাম না হলে কিন্তু প্রেমটা শক্ত হয় না, যেরাম আমার অবস্থা হয়েছে। তাহলে মানে তোমার প্রেমটা এখন একেবারে শক্ত পোক্ত স্টিল হয়ে গেছে, এই তো? এ ভাই, তোর এ এমন করতেছি কি? কোন মায়া মানুষ তোর হাত ধরেছে? হ্যাঁ, মায়া মানুষ হাত ধরে লেগে সারা নিতে চাইতাম, তুই ধরেছিস বলেই তো সারা নিলাম। ভাই এ ভাই, তুই যদি আমার কথা না শুনিস তাহলে পরে কিন্তু আমি তোর পিছ ছাড়বো না নে। দেখ, আমি একটা অশিক্ষিত মানুষ। আমি যদি আনারসির ঘরে তুলে নেই, আমি কিন্তু তার বেশি পড়াশোনা করাবো না নে, তা নালি পরে কিন্তু সে আমার মানবে না নে। দেখ ভাই, তুই ওর পথ থেকে সরে যা ভাই, সরে যা। এই সিরু, এই তুই একজন অশিক্ষিত বর্বর মানুষ। তুই একজন শিক্ষিত মেয়েরে কি জন্য বিয়ে করতে চাচ্ছিস? তোর এইরকম হাউস কি জন্য জাগতেছে সেটা কত আমার কাছে? তুই কি আনারসের যোগ্য? হ্যাঁ, এই তুই আমার কথা শুনলি না? না, আমি ছলে বলে কলে কৌশলে আনারসির স্কুলে যা বন্ধ করে দেব, দেখে তুই কারে পড়াস। ব্যাপারটা কি ঘটতেছে ঠিক বুঝতে পারতেছি না। এত দূর আইসে কি শেষ পর্যন্ত সিরুর কাছে হার মানতে হবে? না, আমারে জানাতে হবে বিষয়টা। মানে ইয়ে টার্গেট ভাই, হ্যাঁ একটা কথা জিজ্ঞেস করি। একটা কথা জিজ্ঞেস করি। অবশ্যই, কি কথা বলো? আরে আমি তো তোমার কথার উত্তর দেওয়ার জন্য সর্বদা রেডি আছি, বলো বলো। না মানে ভাবছিলাম যে কিরাম করে প্রশ্নটা করব আসলে। এইটা কি? আরে আমি হচ্ছি ডোন্ট মাইন্ড ফ্যামিলির ছেলে, তুমি যা প্রশ্ন করবা
তারই সঠিক উত্তর আমি তোমাকে দেবো। তুমি বলো আমারে কি প্রশ্ন, বলো বলো বলো। না মানে বিষয়টা হচ্ছে শিরাম মানে তেমন কিছু না, ওই একজনের খোঁজ নিয়ে আর কি, মানে একজনের খোঁজ জানতে চাচ্ছিলাম। কিটা গ্রামের মধ্যে কেউ হারাই গেছে নাকি? আম, আমার জানা মতো এই যে দুদিন ধরে আসেছি আমি কাক কাক দেখি। এক হচ্ছে কাইসে বানি আর দুই হচ্ছে সিরুর বাপ, এই দুইজন খালি গ্রামের মধ্যে নেই। তো এগের কারো খুঁজতেছো? না না, ওকে দিয়ে আমি কি করব? তাহলে না মানে ওই যে রূপালী রে পড়াই তো একটা স্যার ছিল না, ওই মাস্টার, ওনার খোঁজটা আর কি। রূপালী রে যে পড়াতো, তুমি তারে খুঁজতেছো কি জন্য? না কি করব মানে উনার কাছে না আমি মাঝে মধ্যে পড়তাম, ধরেন যে যদি কোনো কিছু বুঝতে না পারতাম, ইংরেজি হোক অঙ্ক হোক, উনি আমার আবার একটু দেখাই দিত আর কি। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আরে গ্রামের সকল মানুষ তারে খুঁজতেছে, তার নামে হুলিয়া জারি হয়েছে। মনে করো আমি যদি পাই তারে, তাহলে তো হাত পা সব ভাঙে একটা ফুটা থালা তার হাতে ধরায় দেবো নে। এসব কি করছেন আপনি? হ্যাঁ, মামা তো পুরোপুরি আমার উপরে দায়িত্ব। আপনার বোন ফেল করবে আর মাস্টার খারাপ হয়ে যাবে না? এই ছাত্রী যদি ফেল করে তাহলে মাস্টার ভালো হলো কি করে? শোনো, ওই মাস্টারের কথা মাথা থেকে তুমি ছাড়ো। এখন আমি রূপালীরে পড়ানো শুরু করেছি। তোমার যদি পড়াশোনা করার ইচ্ছে থাকে তাহলে বই খাতা নিয়ে সোজা ওখানে চলে আসবে না, বাস। আপনি তো নিজেই কোনোদিন স্কুলে যাননি, আমাকে কি পড়াবেন? কি বুকার মতো কথা বলে, অশিক্ষিতর মতো কথা বলে। আরে পড়ানোর জন্য কোনো পড়াশোনা জানা লাগে নাকি? মনে করো তোমরা বসে বসে পড়বা, আর সে শব্দ হচ্ছে কিনা আওয়াজ হচ্ছে কিনা সেইটা আমি বসে বসে শুনবো। এটার জন্য কি স্কুলে যাওয়া লাগে? আপনার যা কথা, এরকম করে লেখাপড়া হয় নাকি? তখন আমি যদি কোনো কিছু না বুঝি, তখন আপনার কাছে বুঝতে চাইলাম, আপনি তখন কিরম করে বুঝাবেন কোন? অবশ্যই বোঝাতে পারবো। এখন মার্কেটে কত রকমের যে নোট বই আছে, সেই নোট বইয়ের মধ্যে সমস্ত উত্তর লেখা থাকে। তুমি যেটা পারবে না সেই প্রশ্নটা আমি নোট বই থেকে খুলে দেখে তোমার বোঝা দেবো, বাস হয়ে গেল। ওরে আল্লাহ, কি সুন্দর কথা! নোটবুকের সময় আছে নাকি এখন? এখন হচ্ছে সৃজনশীলের যুগ। এখন মানুষ বুঝে পড়ে, বুঝে লেখে, আর বুঝে বুঝে উত্তর দেয়। শোনো শোনো, এত কথা বলে লাভ নাই, তুমি আসো, তোমার আমি একদম খোলামেলা বুঝাও দেবো না। কি করলো? বাজ ব্যবহার করব? বাজ ব্যবহার করলে আর বাড়ির পর আসবি না নেই। হ্যাঁ, তাই করি। খোলামেলা ভাবে বুঝাই দেবেন মানে? হ্যাঁ, খোলামেলা কি? হ্যাঁ, উল্টা পাল্টা কথা বলছেন আপনি। আলতু ফালতু লোক করে গেল, আপনি যদি একটু কথা কইবেন মাথায় উঠে পড়ছেন। হ্যাঁ, স্টুপিড লঞ্চেস করে গেল, আপনি উল্টা পাল্টা। এই কি হইছে রে? এই ঝামেলা কি এই? এই কি হইছে? কি বলেছ? এই অনুষ্ঠিত কি বলেছ রে? ফালতু লোক করে গেল। এই মামা কি বলেছিস? মামা আমাকে কি বলেছিস তুই? এত বড় সাহস! তুই দিন ধরে এই গ্রামে আইসে তুই যাতা কথা বলে বেড়াচ্ছে। তুই হারামি! আমার কথা শুনতে হবে মামা। মানে কি শুনবো কি শুনবো? ভালো লাগে না। আমার মনে সে তাকে অপমানজনক কিছু বলেছে, তাহলে দেখলি তো কি করে রাগ করে চলে গেল, দেখলি না? না 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 মামা, কি বলেছে? আমি পড়াশোনা নিয়ে কথা বলেছি, কিভাবে পড়তে হবে, কিভাবে পড়া না লাগবি, সেগুলো নিয়ে কথা বলেছি মামা। মানে ভালো কথা, বাচ্চা থেকে পড়াশোনার কথা বললে শুনতে চায়। পড়াশোনার কথা? জি মামা, জি। এরা কি পাগল নাকি? ওর বাপ পাগল, ও পাগল। পড়াশোনার কথা বলে কেউ রাগ হয়ে যায়, গরম হয়ে যায়। তুই তো কোনো পড়াশোনা করেছিস, তুই স্কুলে ভর্তি হয়েছিস। এই তুই স্কুলে ভর্তি আছিস? মামা মামা একটু আস্তে কথা বলবেন, আমি সরি। মানে হয়েছে কি মামা, আমার কথা শুনেন। মানে পড়াশোনার কথা ভালো লাগছে না কিন্তু। আমি ধরে রাখি। আমি ভর্তি হবো। এই মামা, এই যে মামা, পেটে ব্যথা ধরে গেছে। ওই লাল বাবা পড়িছে, লাল বাবা পড়িছে। ওই এই আমাদের গরুটা কই, গরুটা কই? ওর পিছনে লাগা। মরুভূমি তো বুঝিস অনেক গরম, গরমটা সহ্য করতে পারলি হয়ে যায়। এটা তো কোনো সমস্যাই না।
ওই যে আমি দোকানে চা বানাতাম না, সারাদিন তো চুলার পারে থাকতাম, গরম তো আমার ভিতরে সহ্য হয়ে গেছে। ও তাহলে তো তুই পারবি, কোনো অসুবিধা নেই। মিয়া ভাই, একটা কথা ছিল। কি বাড়ি কি ক? মিয়া ভাই, আপনি কি হোসেন ওজারও বিদেশ পাঠাচ্ছেন নাকি? হোসেন? না, ওই যে একটু আগে বললেন যে। ও, কেউ যদি জাতি চায় তাহলে তো ফাটাতেই হবে, তাই না? মিয়া ভাই, এই হোসেন ওজা বিদেশে কি করবে? সে তো নড়তে চড়তে পারে না, গায়ে 5 মণ মাংস, শেষ পর্যন্ত তো আপনার দুর্নাম হয়ে যাবে। শালা তো আমার ব্যবসা নষ্ট করার চেষ্টায় আছে। মিয়া ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে শেষ পর্যন্ত হয়তো এমন হয়ে যাবে যে ছোট ভাই বলতেছে যে দুলাভাই এইসব কি কর্মী পাঠাচ্ছেন, এগুলি কোনো কাজের না, আপনি আমরা দুজনেই তো বদনাম হয়ে যাব। ছোট ভাই মানে? না, ওই যে আনারসির ছোট ভাই, সে তো আমার ছোট ভাই হচ্ছে, তাই না? ও, তুই ওই দিক দিয়ে আবার হিসাব মিলাচ্ছিস। না, কথাটা তুই ঠিকই কইছিস। তো ভাই, কথা হলো কি, বিদেশ তো আর বাংলাদেশ না, কাজ কাম না করলে কেউ বসায় বসায় ভাত দেবে না, বুঝতে পারিস? মিয়া ভাই, হোসেন ওজা তো সেরাম খায়, প্রত্যেক ওয়াক্তে 1 কেজি চাল লাগে। 1 কেজি? কোষ কি, সে তো 8 জনের খাওয়া একলাই খায়। ভাই, তাহলে করছি কি আমি? না, তাহলে তো ডিসিশন পাল্টাতে হবে। জি মিয়া ভাই, মানে আপনার দুর্নাম হয়ে যেতে পারে এই চিন্তা করে একটু সতর্ক করা দরকার, তাই করতেছি। না না না, খুব ভালো কাজ করেছিস বাড়ি, খুব ভালো কাজ করেছিস। আমি তাহলে পরে যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম। আমার ব্যবসা নষ্ট করতেছি। আরে ও কাজ করতে পারুক না পারুক তো আমার কি যায় আসে? আলতা, আলতা, আয় আলতা, বাবুল, আলতা, এই বাবুল এদিকে। আলতা কই তুমি? আলতা, আলতা, ভাই, চুপ কর ভাই, আমি শেষবারের মতো আলতার লগে 2টা কথা কইবার চাই ভাই। চুপ কর, তুই সোজায় দাঁড়া দাঁড়া। এই এবার খোলাসা করে কহ। এই হারামি, আলতার সাথে তোর কি কথা? আগে আমার কাছে ইন্টারভিউ দে, তুই আলতারে কি জিজ্ঞেস করবি? কথা তো আপনার লগে না, কথা তো আমার লগে আলতার। আপনারে কথা কোন লাগবে খেলা? এই আমারে কোন লাগবে খেলা? এই বাবুল, বুঝায় বল কি জন্য আমাকে বলতে হবে? তার শুনলেন তো, একেবারে স্টপ হয়ে যান গা। এই কি স্টপ? কোনো স্টপ ডিস্টপ নাই। এই অলসপুরে তোর প্রয়োজন শেষ হয়ে গেছে, তুই এখন আমার বাড়িতে বাইরে আসা। আচ্ছা ঠিক আছে, এই রাখ, দাঁড়া, দাঁড়া। এই রাত পর্যন্ত আমার বাইরে আনাগোনা করবি, এই ভিতরে ঢুকবি না। সকাল হইতে তোর জন্য চোখকে না দেখি। যা, দাঁড়া, দাঁড়া। কি ধরনের ওস্তাদ নিয়ে আসতি? শুধু অলসপুর না, আমি সারা দুনিয়া ছাইরা চলে যাব। তবে যাওয়ার আগে সব কয়টার আমি ফাঁসিতে ঝুলাইয়া যাব। আমি যদি তোমার ফাঁসিতে ঝুলাইবার না পারি তো আমার নাম আলেক না, কয়া দিলাম। এই শালা দিকে একেবারে জজ ব্যারিস্টার হয়ে গেছে, একেবারে সরাসরি আমাকে ফাঁসি দিয়ে গেছে। বিষ খামু আমি। বিষ খাওয়ানোর আগে আমি চিঠিতে লেখা যাব, আমার মৃত্যুর লেগে খালি বজা মেম্বার দায়ী, বজা মেম্বার দায়ী, বজা মেম্বার দায়ী। সালা, আমার লগে পিছনে তুমি লাইয়া গেছো, আমার লগে পাঠলো। আমি এক্ষুনি যাইতাছি, কিছুক্ষণের মধ্যেই খবর পাওয়া যাইবা বজা মেম্বার। এই ও সত্যি সত্যি বিষ খাবে নাকি রে? নাকি আমাকে ভয় দেখাচ্ছে? মনে হয় আমাকে ভয় দেখাচ্ছে, আমি যেন ওর লাইন থেকে সরে যাই। ওরে শালা হারামি, আমার নাম ভজা, আমি এত তাড়াতাড়ি তোর লাইন থেকে সরবো না নে। ও, এই লাইন থেকে সরলে তো আমার দুনিয়ার লাইন থেকে সরা হয়ে যাবে। ওকে পাঠা দে, ওটা পাঠা দে, যখন তখন তোকে একটা ঘটনা ঘটায় ফেলতে পারে। তুই যা। তুমি থাকো আর বজা থাকো, তোমরা থাকো। আলেক চইলা গেল, ইতি বিদায়।
তুমি থাকো আর ভজা থাকো, তোমরা থাকো। আলেক চইলা গেল, ইতি বিদায়। আলতা, এই শেষবার তোমারে ফোন দিতেছি। আজকাল সারাদিনে তোমারে কতবার ফোন দিচ্ছি, তুমি একটা ফোনও আমার ধরো নাইকা। জীবনের শেষ সময়ে শেষবার তোমার লগে কথা কইতে পারলাম না, এই শেষ চান্স, এই ফোনটা অন্তত ধরো। ঠিক আছে। এই জীবনে তোমারে পাইলাম না, তোমার ভালোবাসা পাইলাম না, এই পরে না পাইলো ওই পরে তোমার সাথে আমার দেখা হই বলতা। কি হয় ওস্তাদ? হ্যাঁ ওস্তাদ বিস্কিট দিয়ে দিলে করতে গো। সর্বনাশ হয়ে গেছে লিডার, সর্বনাশ হয়ে গেছে না। আমি ওস্তাদে বিষ খাই দিলে যান। কি খবর, কোনো সমস্যা? সমস্যা? সমস্যা না আবার সমস্যা। ওই যে বাবুল দৌড়ায় এসে কি জানি বললো, আর মেম্বার সাহেব হুড়মুড় করে দৌড়ায় বার হয়ে গেল। কি হয়েছে, কোনো ঘটনা ঘটেছে নাকি? ওরে আল্লাহ, এই কথা গেছে তো ডাব টাপ পাইরে খাতি। আমাকে ভজা ভাই মেম্বার মানুষ না, সারাদিন রোদে রোদে হাইটা শরীর কষা হয়ে যায়। ওইতে মাঝে মধ্যে রাত্রিবেলা একটু ডাব খেয়ে ঘুমালি ঘুমটা ভালো হয়, এই আর কি। তাই বলে ইরাম করে দৌড়ায় যাবে, দেখে মাসে টেনশন হয় না? ও তার অবশ্য টেনশন করার তো কোনো লোক নেই, বুঝছেন? তো এই জন্যই এসব কিছু সে বোঝে না। তা আমি কি ভজা বাইরে বুঝাই দেবো নাকি যে টেনশন করার লোক তৈরি হয়ে গেছে? আর রবি ভাই বেশি ভালো হবে না কিন্তু বলে রাখলাম। তাছাড়া আমি তার জন্য টেনশন করতে যাব কোন দুঃখে? দুঃখ করবা না সুখ করবা সেটা তুমি ভালো জানো। তবে ওই যে আলেক সাওয়ালটা, ও এবারে বিষাদের সাগরে ভাইসে যাচ্ছে। রবি ভাই দেখেন, নিজে নিজে স্বপ্ন দেখে কেউ যদি বিষাদের সাগরে ভাইসে, সাগর কেন বঙ্গোপসাগরেও যদি ভাইসে বেড়ায়, আমার কিছু করার নেই। শুনেন, আপনার একটা কথা বলি, প্রেম প্রীতি যে কোনো লোকের সাথেই করা যায়, কিন্তু বিয়ে করতে হলে দেখে শুনে বুঝে তারপর করতে হয়। এই যেমন ধরেন আপনার বউ আপনার বিয়ে করে যে ধরা খাই, আপনি কি চান আমিও ইরাম একটা লোকরে বিয়ে করে ধরা খাই? আমার পরিণতিও আপনার বউর মতো হোক, সেটা কি আপনি চান? আমি তো নিরীহ লোক, আমার আবার এসবের মধ্যে টানতে চাও? নিরীহ লোক হলে নিরীহ ভাবেই থাকে, বেশি প্যাঁচ কষাইতে যায় না। যান। হ্যাঁ যাচ্ছি।
একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটার ধরি এক্স এক্স ধরলাম 100 জনের মধ্যে উপস্থিত হয় হচ্ছে 75 জন 100 জনের মধ্যে আনারসি অঙ্ক মুখস্থ করতেছিস কিসের জন্য? কে তাতে তোমার সমস্যাটা কোথায়? আমার সমস্যাটা কোথায় মানে? অঙ্ক কি মুখস্থ করার জিনিস? আরে অঙ্ক হচ্ছে বোঝার জিনিস, বুঝে বুঝে করতে হয়। একটা বুঝে করবি সেই নিয়মে 10টা অঙ্ক করতে পারবি। কলি হয়ে গেল না মা, এত সস্তা। এ কি আমি ক্লাস 1-2 তে পড়ি, যদি অঙ্ক থাকবি 10টা আমের থেকে 5টা বাদ দিলে কয়টা থাকে, 5টা থেকে 2টা বাদ দিলে কয়টা থাকে? এত সোজা তো না, আমি ক্লাস 8 এ পড়ি, অনেক কঠিন, বুঝতে পারছিস না? আমার 8 পাস করতে হবে। তাও তো আল্লাহ আমার বাঁচাইছে যে মকবুলের মতন একজন মাস্টার পাইছি তোর জন্য। এই এত ভাব দেখাচ্ছিস কিসের জন্য? কিসের এত ভাব তোর? মা আমি কি কথা কব? হ্যাঁ কি কথা কব? তোর কথা কইলেই তো সমস্যা হয়ে যাবে নি। মাস্টার তো তুমি ঠিক করিস, আমি কিছু করতে পারি? মকবুল কি মাস্টার হিসেবে খারাপ? একটা জিনিস না বুঝলে সে তোরে 100 বার বুঝাই দেয়। শোনো, একটা মানুষ যদি ভালো করে বুঝাতে পারে তাহলে তো এতবার করে বোঝানো লাগে না। সে যদি আমাকে ভালো করে বুঝাতে আমি একবারে বুঝতাম, এরকম 100 বার বোঝানো লাগতো না। ওরে আমার আল্লাহ রে, তুমি তোমার বেরেন নিয়ে আর কোনো গর্ব করো না। আল্লাহ তো তোমার মাথা ভর্তি গোবর দিয়েছে। শোনো মা, উনি কিন্তু এই যে হাতে লিখে নিয়ে আসে আমাকে অঙ্ক করায়। এখনো তো ইংরেজিই ধরেনি, ইংরেজি ধরলে না জানি নোট নিয়ে আসবিনি মনে হয়। সে হাতে লিখে পড়াক না নোট দিয়ে পড়াক, তাতে তোর কি? তোর ঠিক মতো পড়ালেই তো হয়। সত্য সব আজে বাজে কথা। পড়, মন দিয়ে পড় করছি। একটি ভোট কেন্দ্রে একটা আবার অঙ্ক মুখস্থ করতেছিস? মা তাহলে কি পড়বোটা? কিছু তো অঙ্কই করাইছে আমাকে। তুই এত রাইতে কি মনে করে? না, তুমি গ্রামে এসেছো, তোমার সঙ্গে তো কোনো কথাবার্তাই হলো না, তাই আসলাম আর কি। তোর সাথে আমার এমন কি কথা জমে আছে যে এই রাইট বিরেতে আমার উঠোনে পরে আসতে হবে? না, সেরকম কিছু না, অনেক কথাবার্তা থাকে না মনের মধ্যে তো কথাবার্তা তৈরি হয়। তা তোর মনের মধ্যে কি এমন নতুন কথা তৈরি হয়েছে শুনি? দেখো, আমি কদিন পরে দুবাই যাচ্ছি, আমার সঙ্গে এইভাবে তুই তো করে কথাবার্তা কওয়াটা ঠিক হচ্ছে না। ও রে বাবা রে বাবা, তা কি কব, তুমি না আপনি? তুমি গলি পরে মনের মধ্যে একটু ভালো ঠেকে। ও কি আমার সাথে ভাব পাতাতে আসলো নাকি? কি হলো, কিছু কষ্ট না যে? না, কি আর কব, আমি তো থুকু তোমার সাথে কথা কইতে আসিনি, তুমি আমার সাথে কথা কইতে আসছো। বলো তোমার বক্তব্য শুনি। একটু বসি এখানে। বসো। না, কথা হচ্ছে গিয়ে, আমি তো তোমাদের কাছের লোক, নিকটের লোক। তোমাদের সুখে দুঃখে বিপদে আপদে আমি তো পাশে দাঁড়াবো, তাই না? তো তোমার তো এখন দুঃখের রজনী চলতেছে। বক্কর ভাই তো তোমার একটা বিরহ দিয়েছে, সেই বিরহের আগুনে তুমি এখন জেলে পুড়ে মরতেছো, তাই না? তা আমারে কি উদ্ধার করতে আইছো তুমি? অনেকটা শিরামি আমি উদ্ধার করতে আইছি। আমারে বিয়ে করতে পারবি? হ্যাঁ, কি থাইমে গেলে যে? না মানে ঘটনা হচ্ছে গিয়ে, আমি তো তোমাদের সামনে বড় হয়েছি, তাই না? আর তুমি তো বয়সে আমার চেয়ে কিছুটা বড়। তোমার সঙ্গে আমার তো প্রেম ভালোবাসা বিয়ে শাদী এগুলি সম্ভব না। আর বিষয় হচ্ছে গিয়ে, তুমি বক্কর ভাই জীবনতে সরে যাও। আচ্ছা, আমি তো তার জীবনে নেই। জীবনে নেই আর থাকার দরকার নেই। বক্কর ভাই শালির সঙ্গে আমার বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। শ্বশুরবাড়ির দিকটা তো আমার দেখতে হবে, তাই না? এখন যদি আনারসি জানে তার বড় বোনের জীবনে অশান্তি শুরু হয়ে গেছে, আমি কিছু করতে পারতেছি না, আমার তো আস্ত রাখবে না। ও, তোর তাহলে এই কথা ছিল? হ্যাঁ, এই কথাই ছিল। হাত ধরে সুন্দরভাবে করছি, কথা শোনো, না হলে পরে কিন্তু রিয়াকশন দিয়ে কথা কব। ভয় দেখাচ্ছিস মনে হয়। কেন ভয় পাচ্ছ না? এখন ভয় না পালি পরে ভয় পাওয়ার মতো করে কথা কব। হ্যাঁ, গেলাম। এই শোন, বক্করের বউতালি লোক হায়ার করেছে। আরে মকবুল, কি হয়েছে বাবা? কি হয়েছে? খবর খুব খারাপ।
সিরু আমার আক্রমণ করছিল। কি জি চাচি। কি করছো জি। সিরু তোমার আক্রমণ করেছে? জি চাচি। হায় হায় চাচি কি যে হবে আমার বোঝা হয়ে গেছে চাচি। চাচি আনারসিরে সিরু কোনোভাবেই লেখাপড়া করতে দেবে না, দেবে না, দেবে না। আরে রাখো আনারসের পড়ালেখা, ও তোমার কোনো ক্ষতি করেনি তো বাবা? না চাচি না, আমি তো দৌড় মারে চলে আসছি চাচি, জান বাঁচিয়েছি। বীর পুরুষ সিরুর বয়তে দৌড়ায় পালায় আছে, গতি পাচ্ছে না কিছুর জন্য। না চাচি হয়েছে কি, ওই যে আমার পড়াতে দেখেছিল না, ও কি করেছে কালিসারি মাই খাইছে, আমারে কি বলতেছে, এই তুই আনারসিরে পড়াতে যাচ্ছিস কি জন্য? আমি তো চাচি কথাটা শুনে একেবারে প্রতিবাদে ফাইটে পড়েছি। আমি কলম, এই সাবধানে কথাবার্তা বলবি সিরু, আমি কিন্তু মেম্বরের ছোট ভাই, কিন্তু আমি ধর্ম ভাই, আমি কিন্তু কারো গইনে কথা কই নেই। কিন্তু পরবর্তীতে চাচি মনে হলো এর সাথে তো আনারসি জড়িত রয়েছে। এখন যদি আমার রক্তারক্তি হয়ে যায় আমার সাথে আর সিরুর সাথে, তাহলে পরে মানুষ তো সেটা বুঝবে না। পাড়ার মানুষ কবে এটা মেয়ে গঠিত ব্যাপার, নিশ্চয়ই কিছু ঘটেছে, আনারসিরে নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন কথা কবে। এইসব ভাইবে আমি পালায় চলে আসছি চাচি। না বাবা, তুমি যে মারামারি করনি, সেটা খুব ভালো কাজ করেছো। চাচি হঠাৎ আমার মাথার মধ্যে আল্লাহ বুদ্ধিটা দিয়েছিল, নালি পরে তোর আমি ফাটা টাটা একেবারে সারাবারা করে দিতাম, বুঝতে পারছেন? আনারসি তুমি চিন্তা করতে পারবে না, আমার মাথার মধ্যে রক্ত উঠে গেছিল যখন তোমার নিয়ে বিভিন্ন জন কথা করতেছিল। সবই আল্লাহর ইচ্ছা বাবা। জি চাচি, চিন্তা করতে পারবে না, ইয়া বড় একটা সোরা বাইর করে আমারে কি কয় আনারসির সাথে বলে ওর নিকা হয়ে গিয়েছে, চিন্তা করেছেন? বড় সাহসের বদমাশে, চিন্তা করছো? চাচি ও কি কয় আনারসির সাথে বলে ওর হাফ বিয়ে হয়ে গেছে, কি সত্যি নাকি? এ আনারসি কি করছো? এই, আপনি বারবার এই কথা বলছেন কিসের? হ্যাঁ, আপনি জানেন না বিয়ে হয়েছে কি হয়নি? হ্যাঁ, তারপরে কয়ে যাচ্ছেন। না আমি তো তাই বলেছি, সিরুরে তাই বলেছি, এটা হতে পারে না। সিরু কইলো আর আপনি রিলে করার জন্য এই জায়গা চলে আসলেন। আপনার যে কত সাহস সেটা তো আমার জানাই আছে। সিরু তো চাকু দেখাইছে, সে যদি বেলেটও দেখাতো না আপনি ভয়ে চলে আসতেন। আপনাকে আমি চিনি না। চিন্তা করেছেন চাচি, চাচি আনারসি এটা কি করলো? আমি যার জন্য লড়াই না করে চলে আসলাম তার কথা আপনি শুনেছেন? আমি হচ্ছে এই গ্রামের মেম্বারের ভাই, আমি অলওয়েজ পাওয়ার নিয়ে চলি। ৬৭ শিরুর আমি তামা তামা করে দিতে পারতাম, খালি করিনি তোমার জন্য আনারসি। ঘোড়ার আন্ডা পারে না। এই আনারসি কি কথা করছিস? হ্যাঁ, মুখে কোনো কিছু আটকাচ্ছে না, ও তোর মাস্টার না? মাস্টার হাজির হয়েছে একটা। ও বাবা, বাবা তুমি একটু ঠান্ডা হও দিনি। শোনো, তুমি একদম চিন্তা করবে না, আমি মাকু বাইরে খবর দিতেছি। আমি মাকু বাইরে সব বুঝাই বলবো না, ওই সিরু তোমার কিচ্ছু করতে পারবে না। সেটা না হলো চাচি, শিরু না হয় আমার কিছু বলো না, কিন্তু আনারসিটা আমার ভুল বুঝে চলে গেল। আরে আনারসির ভুল বুঝে কি আসে যায় বাবা, কি আসে যায়? সেটাই সেটাই আপনি বুঝলেই হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আমি গেলাম না। একটু যাওয়ার দরকার নেই। সিরুটি তো ফাজিল, বিয়াদব, দেখা গেলে অন্ধকারে ঘাপটি মেরে বসে আছে, তোমার আবার আক্রমণ করতে পারে। তুমি থাকো বাবা, তুমি থাকো। সেটাই সেটাই চাচি, আমি তো আমারই নিয়ে ভাবি না চাচি, আমি আপনাকে নিয়ে চিন্তা করি, বুঝতে পারছেন? সে তো আমি জানি বাবা, তুমি তো আমার ছেলের মতো, আর আমি মা হয়ে তোমার বিপদের মধ্যে কি ঠেলে দিতে পারি? না গেল কই? রাত বেজে গেল 11টা, এখন পর্যন্ত ফেরার নাম নাই। রবি ভাই তো দরজা দিয়ে ঘুমায় বসছে। যত শহর অঞ্চলটি হোক, এটা কি কোনো বাড়ি না হোটেল সেটাই তো আমি বুঝতে পারছি। একটা লোকের কোনো দায়িত্ববোধ নেই। মেম্বারের মোবাইল নাম্বারটাও তো আমার কাছে নেই। আচ্ছা আলেককে একটা ফোন করে দেখবো নাকি? না না, আলেকের কাছে ফোন করলে পরে ও আবার লাই পেয়ে যাবে।
এমনিতেই সে আজকের দিনে আমারে কয়েকবার ফোন করছে, আমি ধরি নাই। এখন তারে ফোন করাটা একদম ঠিক হবে না। চাচি, আমার যেটা মনে হচ্ছে সিরু কিন্তু ভালো ছেলে না, বেয়াদব প্রকৃতির। এখন আনারসিরে যদি কিছু কয়ে বসলো। সেটাই তো আমি চিন্তা করতেছি বাবা। আর আমার মেয়েটা দেখো না, লাফায় লাফায় গতি থাকে, সে নিজে সেভ করতে পারবে। না সেটা ঠিক আছে, মেয়েদের মধ্যে এই ধরনের সাহস থাকা দরকার আছে, কিন্তু কথা হলো সিরু যদি মনে করেন আনারসিরে কিছু কইরে বসলো, তারপরে মানে এলাকার মধ্যে তো কবে যে সিরু আনারসিরে মানে এই জন্য আমি বাইসে থাকতে তো সেটা হতে দিতে পারি না চাচি। না বাবা, সেটা নিয়ে তো চিন্তা করার কিছু নেই, সিরুর সে সাহস নেই। আমার বেশি আন্তরিকতা দেখে চাচি মাইন্ড করলো নাকি? না চাচি, আমি করছিলাম যে আমার তো কোনো কাজ কাম তেমন নেই, সবসময় মনে করেন যে ফ্রি থাকি, তো মনে করেন স্কুলে যখন যাবে আনারসি আমি তার সাথে সাথে গেলাম, পিছে পিছে থাকলাম, আবার যখন স্কুল থেকে আসলো আমি তার পিছে পিছে থাকলাম, মনে করেন এক সেফ থাকলো আর কি। না সেটা ঠিক আছে, কিন্তু তুমি একজন মাস্টার হয়ে ছাত্রীরা স্কুলে নিয়ে যাবে নিয়ে আসবে, সেটা কিরম দেখায় না? চাচি কি যে করছেন, মাস্টার বলেই তো আমি ছাত্রীর পাশে দাঁড়াতে চাচ্ছি। মাস্টার হয়ে ছাত্রীর মানে বিপদে আপদে দাঁড়ানো তো আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে না। উজ্জ্বল মাস্টার কি করতে আপনি জানেন? ওর ছাত্রীরে আগে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে কলেজে যেত, এই জন্য তো কেউ তার ডিস্টার্ব করতে পারতো না। কি করছো? উজ্জ্বল মাস্টার রূপালীর স্কুলে আগায় দিত? হ্যাঁ, আমি বহুদিন দেখেছি চাচি। ও, তাহলে পরে তো তুমিও আনারসিরে আগায় দিতে পারো। জি চাচি, আমি সকালবেলা ওর পড়ালেখা শেষ করে আমি নিজে গিয়ে ওর স্কুলের মধ্যে পৌঁছাবো। চাচি কি যে করছেন, মাস্টার বলেই তো আমি ছাত্রীর পাশে দাঁড়াতে চাচ্ছি। মাস্টার হয়ে ছাত্রীর মানে বিপদে আপদে দাঁড়ানো তো আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে না। উজ্জ্বল মাস্টার কি করতে আপনি জানেন? ওর ছাত্রীরে আগে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে কলেজে যেত, এই জন্য তো কেউ তার ডিস্টার্ব করতে পারতো না। কি করছো? উজ্জ্বল মাস্টার রূপালীর স্কুলে আগায় দিত? হ্যাঁ, আমি বহুদিন দেখেছি চাচি। ও, তাহলে পরে তো তুমিও আনারসিরে আগায় দিতে পারো। জি চাচি, আমি সকালবেলা ওর পড়ালেখা শেষ করে আমি নিজে গিয়ে ওর স্কুলের মধ্যে পৌঁছে দিই। ঠিক আছে বাবা, তুমি কোনো না খেয়ে যাবা না, তুমি একটু বসো, আমি আসতেছি। হ্যাঁ, সিরুর সাথে দেখা হয়ে ভালোই হয়েছে। আনারসির সাথে একসাথে গল্প করতে করতে রাস্তা দিয়ে হাইটে যাব, এ তো আমার বহুদিনের স্বপ্ন, এখন সফল হতে চলেছে। যাক। পারবে না কি মামা? হ্যাঁ মামা বলছি বলছি তুমি মুড়ি খাচ্ছ না? হ্যাঁ, কার সঙ্গে কথা কো একা একা? না, কার সাথে কথা বলবো মামা? আরে সকালে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পর তো আমি ভজার এখানে গেলাম, তাকে তো বললাম, এই ভজা তুমি তো কাজটা ঠিক করোনি। আরে জনগণ তোরে ভোট দিচ্ছে বলে কি মানুষের মনের নিয়ন্ত্রণ করার ক্ষমতা তোরে দিচ্ছি নাকি? হ্যাঁ, তারপর মেম্বার হয়েছে বলে কেউ মনে হয় নিজেকে বাঘ মনে করছে। আরে তার চেয়ে তোর যে একটু ইয়ে বেশি সে তো বুঝতেই চায় না। থাক থাক থাক, সকালের ঘটনা তো ওকালই চলে গেছে, এটা এখন বিকেলবেলা সন্ধ্যার সময় টাইনে লাভ কি? শোনো মামা, এখন কিন্তু লাটাই আমার হাতে, আমি গুড্ডি যেদিক নিতে যাবো এখন কিন্তু গুড্ডি সেদিকেই করতে খাবে। না তা তো হবেই, তোর যে চেহারা ছবি তা দেখে তো এক আনারসি কেন 1000টা আনারসি এসে তোর কাছে লুটে পড়বে। ওরে বাবা, লজ্জা কিসের? আরে তোর মতো তো একসময় আমার যৌবন ছিল না, আমি তো এখন বড় হয়ে গেছি, বুঝিস না? এ মামা থামো, তুমি দিয়ে পাম দেওয়া শুরু করলে আমারে। শোনো, আমি কিন্তু ইরাম না যে তুমি আমার পাম দেবে আমি ফুলে বেলুনে ঠাস করে ফুটে যাবো। তাহলে বাপ তুই আছিস কিসের জন্য? হ্যাঁ, আমি আইছি তোমার একটা চিঠি পড়ে শোনানোর জন্য। দাঁড়াও। আলতা, তুমি ছিলা আমার, হয়ে গেলা বজার, আমি কেমতে মাইনে লমু? আমি তোমার পথের কাটা হইছি, আমি তোমার পথের দূরের কথা এই দুনিয়াতেই নেই। তুমি থাকো আর ভজা থাক, তোমরা তোমাদের থাকো। আলেক চলে গেল। এই আলেক কোন জায়গায় গেল রে আব্বা? মামা, আলেক বিষ খাইছে। হ্যাঁ, বলিস কি? শোনো মামা,
আলেক যদি মরে যায় তাহলে কিন্তু পুলিশ আসবে। কেন বাবা, পুলিশ আসবে কিসের জন্য? সে তো নিজে ইচ্ছে করে বিষ খাইছে। আরে ইচ্ছে করে বিষ খাইছে কি খাইছে সেটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে আলেক আলতার জন্য বিষ খাইছে, আর সেই জন্য দায়ী হচ্ছে তোমার বন্ধু ভজা। এখানে লেখা আছে। হ্যাঁ, তো দোস্ত দায়ী, তাই বলে আমার কি? মামা, হ্যাঁ, দোস্ত দায়ী তো তোমার কি? তোমার নামটা আমি আস্তে করে এই পাশ দিয়ে লিখে দেবো, এখানে লিখে দেবো। শুন শুন বাপ, শুন শুন। এই বুড়া বয়সে আমার তুই হ্যারাসমেন্ট করিস না। আমার তোর কোনো দোষ নাই এখানে। তোমার দোষ আছে কি না আছে সেটা আদালতে প্রমাণ হবে। মামা, কোর্টে তোমাকে যাইতেই হবে। দেখ, আমার একটা মাত্র মেয়ে ঢাকায় লেখাপড়া করে, তুই আমার মান সম্মানটা নষ্ট করলে তার মান সম্মানটা নষ্ট হয়ে যাবে। এইসব কথা তুমি আগে ভাবনি কেন মামা? তুই আমার বাপ না বাপ। আজকে সকালবেলা তুমি তারে ডাইকে নিয়ে এসে আমার মায়ের খাওয়াইছো, তখন তুমি ভাবনি আমি তোমার ভাগ্নে হই না মামা হই? বাপ, আমি তো বলিনি কিছু, ও তো নিজেই এসে। তুই এগুলো করিস না বাপ। আচ্ছা, সেটা আমি ভাবে দেখি, দাঁড়াও। আনারসি মনের মধ্যে কিছু ঠেকতেছে টুকতেছে নাকি? কিসের জন্য কি থাকবে? না, ওই যে সিরু তোমার কি সব কি কয়ে গেল, ওই যে স্কুল টিস্কুল করতে দিবে না এই জন্য আর কি। এইসব ঘটনা, এইসব কেস এই আনারসি বা হাত দিয়ে হ্যান্ডেল করে। হ্যাঁ, এই সমস্ত আমার কাছে দুধ ভাত। আপনি নিজে কি মনে করেছেন? সকালবেলা উঠে আমি আপনার সাথে স্কুলে যাব না তাই মনে করেছেন? না, সেটা সকালবেলায় দেখা যাবে নি যাবেন কি না। এখন ঠিক আছে, যখন আইসে পড়েছি এক কাজ করি, লেখাপড়াটা শুরু করে নাও, পড়া শুরু করো। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং মনে করো যে নদীর স্রোত কখনো মানে থাইমে থাকে না। আচ্ছা, আমি কি পড়বোটা কি? আপনি দুপুরবেলা পড়া গেছেন না, ওটাই আমি পড়বো না। আপনি এখন যান। ঠিক আছে, তাহলে আমি গেলাম, তুমি পড়ো। যান। তোমার পড়ালেখা ক্ষতি হোক সেটা তো আমি চাই না। পড়ো, সকালে দেখা যাবে। আনারসি মকবুল কোনে গেল? চলে গেছে। চলে গেছে মানে? তুই তাহলে চলে যেতে বলেছিস? আমি তারে চলে যেতে বলবো কেন? আর বললেই বা সমস্যাটা কোথায় মা? তুমি যে একজন সিরুরে তারায় আর একটা সিরুর প্রশ্রয় দিচ্ছ, সেটা তুমি টের পাচ্ছ না? কি করছিস তুই? তুই মকবুলরে শুরু করছিস? মকবুল একটা শিক্ষিত ছেলে, কত ভালো ছেলে, কত আদব লেহাজ জানে। এর চাইতে শিক্ষিত ছেলে এই গ্রামের মধ্যে আছে, সেও আদব লেহাজ জানে। আনারসি, তুই কি মনে করতেছিস আমি কিছু বুঝতেছি না? তুই উজ্জ্বল মাস্টারের নাম করছিস? হ্যাঁ, খবরদার তার নাম আমার সামনে আর করবি না। সেটা কি অসভ্য, বরিশালের বাটপার। বড় মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও সে জানে না। মকবুল যে খুব ভালো, মকবুলের মধ্যে যে কি পাইছে আল্লাহ জানে। কিছু মনে হয় খাওয়াইছে মা। ঘটনা তাহলে এটা না? তা মেয়েটা দেখতে কিরাম, সুন্দর নাকি? তা মামা মোটামুটি আছে। এখন বাবা তুই যা বলবি তাই হবে, কিন্তু চিঠিতে তুই আমার নাম লিখিস না বাপ। না ঠিক আছে, তুমি মুরব্বী মানুষ, আমার মামা, ছোটকাল থেকে আমার এই কোলে পিঠে করে মানুষ করেছো, তোমার কথা কি আর ফেলতে পারি বলো? না তা ঠিক আছে, ভালোবাসার প্রতিদান আছে না, মানুষ তো এই জন্যই ভালোবাসে। উরি বাবা, মামা তুমি দেখছি জায়গার পরে চোখ পাল্টিতে শিখে গেছো। না বাপ, শিক্ষা দীক্ষার তো কিছু না, এই জায়গায় বাঁচতে গেলে ওগুলো তো বলতেই হয়। আচ্ছা মামা, তুমি কি আরেকটা কাজ করে দিতে পারো? কি কাজ? ওই ভজারে আমার সামনে দাঁড় করাই দুটো ছাটায় চর দিতে পারো? দেখ বাপ, চর তো দেওয়াই যায়, কিন্তু কিভাবে চর দিব সে তো আমার চেয়ে অনেক লম্বা। চর দিতে গেলে তো আমাকে লাফায় লাফায় চর দিতে হবে। হ্যাঁ, লাফ দিয়ে মারবা। আরে লাফাতে তো পারি, কিন্তু বাপ দেখ, আমি যদি লাফায় তারে মারতে চাই তাহলে তো আমার এই মেরুদণ্ডের হাড় তো মট করে ভেঙে যাবে। আর আমার মেরুদণ্ড যদি ভেঙে যায় তাহলে তোমার এই বুড়ো মামাকে কি তুমি বিছানায় পড়ে থাকতে দেখতে তোমার ভালো লাগবে বল? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আর লাফ দিয়ে মারার দরকার নেই। তবে হ্যাঁ, তুমি ওই ভজারে বলে দেবা ও যেন আমার পিছনে আর লাগতে না আসে। আমার পিছনে যদি লাগতে আসে তাহলে এই চিঠিখান অটোমেটিক থানায় পৌঁছে যাবে, আর থানায় যখন পৌঁছে যাবে তোমার নামটা এটা যুক্ত হয়ে যাবে, তুমি অটোমেটিক থানায় চলে যাবা। বোঝা গেছে? মামা, তোমার এই বুড়ো মামারে তুমি ফাঁসাই দিও না মামা। হ্যাঁ ঠিক তুমি আছে, একটু দেখো মামা। ঠিক আছে ঠিক আছে। শোনো, আমি যেভাবে বললাম ঠিক সেভাবে করো, তাহলে আর তুমিও ফাঁসবে না, ওই ভজাও ফাঁসবে না, বলে দিলাম। ঠিক আছে মামা, ঠিক আছে ঠিক আছে।
যাও বাবা, যাও। আমি কি জানতে পারি সারা রাত কোথায় থাকা হয়েছে? সারা রাত কোথায় পার কইরে ভোর রাতে বাড়িতে আসলেন সেটা কি আমি জানতে পারি? কব নাকি আলেক বিষ খাইছে? না না, ও খোদা, এ কথা কলি পরে যদি আবার আলেকের দিকে ঢুলে পড়ে, তার প্রেম যদি আবার উতলে ওঠে, না না, এইসব কথা কওয়া যাবে না। অন্য সব কথা বানায় টানায় বলি। আমি আপনার একটা প্রশ্ন করেছিলাম। হাসপাতালে কেন, কারো কিছু হয়েছে? ওরে আল্লাহ, ও তো কিছুই জানে না। মানে আলেক যে বিষ খাইছে এইসব সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, কোনো জানি না, কেউ খবরও দেয়নি। কি হলো, কথা করছেন না কেন? হাসপাতালে গেছিলেন কেন? কার কি হয়েছে? আপনার নিকট আত্মীয় কেউ? এখন পানে কিছু একটা করতে হবে। আমার তো গ্রামের সবাই নিকট। আমি মেম্বার হয়ে গ্রামের কেউ যদি আমাকে রাত্রি বিরেতে আসে, সে বিপদ আপদে পড়ে, তা আমি দৌড়ে যাবো না? ভাই, তুমি রাত্রিবেলা কোনে ছিলে কদিনই? এই সারা রাইতে যে আলতা, তোমার চিন্তায় ঘুমোতে পারি। তোর কি কোনো কাণ্ড জ্ঞান হবে না? হ্যাঁ, এইসব কথা কি ডাইরেক্ট করতে হয়? আর আমি তো যা সত্যি তাই কইছি। সব সত্যি শব্দকে কওয়া যায় না, বোকা কথা, কামড়া কথা। তুমি যা ঘুমাও গে, আমি তো কাহিনী বুঝতেছি না। কি শুরু করলো এরা? হ্যাঁ, সারাদিন একজন একজন ইশারাই দিয়ে যাচ্ছে, কেউ ফাইনাল অ্যাকশনে নামতেছে না। মাথায় কাজ করতে কি রাম প্রেম কাহিনী আল্লাহ জানে। না, সব কিছু ঠিক আছে, কিন্তু আমারে ডাকলেন না কিসের জন্য ছোট্ট ভাই? অবশ্য কাল কি অনেক রাত্রিবেলা আমি বাড়িতে আইছি। আস্তে আস্তে, আলতা শুনে ফেলবে না, চুপ আস্তে কথা বলো। জি 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 ছোট্ট ভাই। আচ্ছা, এখন কেমন আছে? এখন মোটামুটি ভালো। ছোট ভাই, আমার মনে হয় কি ও আসলে বৃষ্টিস কিছু খায়নি, যে একটা মাইকে টাইকে ভং ধরিছে, নাটকটা করেছে এই জন্য যে আপনি যেন পথ থেকে সইরে যান। কত হইলো, ও তো আলতার এই বাড়িতে নিয়ে আসছে, কি আর করার। আরে আনলি কি হবে, এখন তো ও ওর দিকে নেই। আর দেখো, মানুষের মনের উপরে জোর করতে নেই, আর এই ধরনের জোর যদি করে তা আল্লাহ নারাজ হবে এবং আল্লাহ অনেক গুণা দেয়। না ছোট্ট ভাই, হয়েছে কি সব কিছু ঠিক আছে, কিন্তু ওর তো মন মানতেছে না। মন না মানলে তো হবে না, ওই শালা বিদায় হয়ে যাক আমার বাড়ি। যাবো নাকি আজকে রূপালীদের বাড়িতে? সেদিনের ঘটনার পর থেকে তো তার সঙ্গে তেমন কোনো কথাটা তাই কই নেই।
আমি তো সমবেত হয়ে তার পাশে একটু দাঁড়াতে চেয়েছি মাত্র, কিন্তু সেই তো বুঝতে পারছি না। তোমার এত সাহস করতে কে হলো? হ্যাঁ, তুমি আমার বাড়ির সামনে কি করে আসলো? তোমার আমি মানা করে দিয়েছিলাম। আচ্ছা, তোমরা কি বাঘ না ভাল্লুক যে তোমাকে বাড়ির পাশে আসলে তোমরা ঘাড় কামড়ে দেবে? তুমি সেদিন রাগ করে আমার যে কথাটা কয়েছিলে, তোমার রাগ ভাঙানোর জন্য মনে করে আজকে আসছি। আর তুমি যদি বলতে যে তোমাকে বাড়ির পাশে আসবা, তাহলে পরে কিন্তু আসতাম না, না করেছি সেজন্য আসছি। এই ফসর ফসর করে তুমি আমার কি করছো? হ্যাঁ, তুমি কি আমার আনারসি পাইছো? এই, তোমার একটা কথা করছি কি দুর্বলী, কথায় কথা আনারসি নাকি এই ধরনের কোনো কথা বলবা না। আনারসির চেয়ে বেশি কিছু তোমার আমি মনে করি না। তা করবো কি করে? মনে করার মতো তো তোমার মধ্যে কিছু নাই। আচ্ছা ঠিক আছে, আমি সিরু, আমি একটা অশিক্ষিত, আমি একটা গণ্ডমূর্খ, আমার কিছুই নেই। কিন্তু একটা কথা তুমি মনে রাখো, এই কালিয়া থানার সোনালী ব্যাংকে একমাত্র এই সিরুর অ্যাকাউন্ট আছে, আর কারো কিছু নেই। আমি কারোর কোনো পাত্তা দিয়ে চলি নে, আমার কারোর কোনো পাত্তা দিয়ে চলার কোনো ইচ্ছে আমার নেই, কারণ আমার যা কিছু আছে সব কিছু এখন আমারই থেকে যাচ্ছে। আর তুমি তো আমার পাত্তাই দিতে চাচ্ছ না, সেটা নিয়ে আমার আফসোস। ওরে বাবা, তুমি আমার লোভ দেখাচ্ছ তাই না? 2 টাকা কা চা বিক্রি করে মনে করো কি জানি কি হয়ে গেছো। যাও যাও যাও, আমাদের বাড়ি থেকে এখন যাও। ইস, কয়ে দিলি হলো, বাড়ির থেকে বাইরে যাও, বাড়ির থেকে বাইরে যাও। এটা কার বাড়ি? এটা আমার চাচার বাড়ি। আমি আমার চাচার সঙ্গে দেখা করতে আসি, তোমার সঙ্গে দেখা করতে আসিনি। চাচা, তুমি আসলে একটা সিনেজো। আনারসি ঠিকই কর। 1 মিনিটের মধ্যে তো আনারসির সঙ্গে ফিরে গেলে। আনারসির সঙ্গে না তোমার বাদাবাদি? আই, কিসের বাদাবাদি? হ্যাঁ, আনারসির সাথে আমার বাদাবাদি হতে যাবে কোন দুঃখে? কেন, তুমি মাস্টারের নিয়ে? এই যে নেন, খান। তুমি খাইছো? না, আমি এখনো খাইনি, আমি পরে খাবো, আপনি খান। না 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 না, আমরা একসাথে খাবো, একসাথে। তুমি এক কাজ করো, কাছে আসো, ওইখানে বসো। আর দূর, আপনি খান তো আগে। আরে না, লজ্জা পাওয়ার কিচ্ছু নাই। কত সুন্দর খাবার। না না না, আরে দূর, কি করেন আপনি? আপনি খান। নাও না, একটু নাও। আর দূর, কি করতেছেন? আপনি আগে খান তো। আমি তো খাবোই, আপনি শোনো। আগে খান। আমার এই গ্রামের খাবার তো রেগুলার আমি খাই, তোমরা শহরের আপনি মানুষ। নেন তো, আপনি খান, আচ্ছা, তারপরে আচ্ছা, খান খান। ও বাজা ভাই, না, এই শালার তো কোনো উত্তর দক্ষিণ জ্ঞান নেই। আগেও শালা একদিন এসে ডিস্টার্ব করেছে, মনা করার পরেও শালা বুঝতে পারতেছে না, ওই ডিস্টার্ব করেই যাচ্ছে। ও ভাই, মানে আপনি মনে হয় খাচ্ছিলেন, সরি ভাই। তাহলে আমি পরে কব না। এই শালাকের কোনো উত্তর দক্ষিণ জ্ঞান নাই। আচ্ছা, এই সমস্ত আলতু ফালতু লোক খামাখা বাড়িতে রাখার দরকার কি? খালি খালি ভাত খরচ। তুমি বলে এখনই বাড়ি থেকে বার করে দিই? না না, আজকেই বার করে দেওয়ার দরকার নেই, তবে এই সমস্ত আউল ফাউল লোকজন থেকে একটু সাবধান থাকা ভালো। আচ্ছা, আপনি এখন খান, আমি যাই। না না, ও চলে গেছে, এখন আর আসবে না, দি বসো। এই শালাকের কোনো উত্তর দক্ষিণ জ্ঞান নাই। আচ্ছা, এই সমস্ত আলতু ফালতু লোক খামাখা বাড়িতে রাখার দরকার কি? খালি খালি ভাত খরচ। তুমি বলে এখনই বাড়ি থেকে বার করে দিই? না না, আজকেই বার করে দেওয়ার দরকার নেই, তবে এই সমস্ত আউল ফাউল লোকজন থেকে একটু সাবধান থাকা ভালো। আচ্ছা, আপনি এখন খান, আমি যাই। না না, ও চলে গেছে, এখন আর আসবে না, দি বসো। আপনি খান তো, আমার দুপুরে রান্না লাগবে না। আরে দুপুর হইতে তো আরো 6 ঘন্টা বাকি।
তুমি আরো 2 ঘন্টা আরামে সেখানে ঘোরাফেরা করতে পারো, তোমার এখানে কেউ আসবে না। মাস্টার তো আনারসির পাশ ঘুরতো, তোমার তো পাত্তাই দিত না। তোমার সেই কষ্টের কথা আমি জানি না মনে করেছো? সব জানি। তুই কি যাবি নাকি তোর কপালে ঝাঁটার বাড়ি আছে? এই বেয়াদবের মতো তুই করে কথা করছো কিসের জন্য? আই তুই দেখেছিস কি? হ্যাঁ, তার নিচে যদি কিছু থাকতো তোর আমি সেটাই কথা। কত বড় সাহস সামান্য চায়ের দোকানদারের! দাঁড়া, আনারসির সাথে মিলে তোর আমি 12টা বাজাচ্ছি। আমার মাফ করে দে, আমার মাফ করে দে বোন, আমি ভুল করে ফেলেছি। मुझे माफ कर दो बंटी, मुझे माफ कर दो, मेरी भूल होता है। আচ্ছা, তাহলে মন থেকে ভুল স্বীকার করেছো? এই তোমার হাত ছুঁয়ে করছি, আমি মন থেকে হাত ছুঁয়ে করছি তো, আমি মন থেকে ভুল স্বীকার করেছি। এ আমি কি করলাম? खुदा मुझे माफ कर दो বোন, मुझे माफ कर दो বোন। जो ही वही होता। কথা করছো? হিন্দি ছবি দেখে শিখেছিলাম, আর কব না নেই। খাই এই তুমি, আমি একা বাবা খোদা, আলতা দেখি এখনই আমার সংসারে আয় উন্নতি করার জন্য অস্থির হয়ে উঠেছে। আমি যে এরকমই একটা সংসারী মেয়ে চাচ্ছিলাম। ভাই খিদে লেগে গেছে। ও ভাই, আমি সরি ভাই, এর আল্লাহ কিরম বুঝতে পারিনি যে তোমরা খাচ্ছিলে। হ্যাঁ, সব সব তুই উঠে দাঁড়া, দাঁড়া উঠে দাঁড়া। আর আমি উঠ। এই আল্লাহ, এই তোর কোনো উত্তর দক্ষিণ জ্ঞান নাই। এই আবাল, এই এত বড় স্বাস্থ্য করেছিস, তোর জ্ঞান রাখিস না মনে? হ্যাঁ, মাথার কোনো বুদ্ধি নেই তোর। এই তোর বউ তোকে খামাখা বাড়ির থেকে তাড়ায় দেয় নাই, এটার জন্য যথেষ্ট যুক্তিসঙ্গত জ্ঞান ছিল তার। ওরে এইসব কথা কয় না দিনি, আমার কোনোই দোষ ছিল না, খালি খালি আমার দোষ ছিল না। এই বেড়া বেড়া, তুই যা যা এখান থেকে। খিদে লাগে একটু। চলেন। হ্যাঁ, খাতা বইটে সব কিছু নিয়েছো তো? যে নিছি। চাচি, চাচি, ও বাবা, তাহলে পরে যাচ্ছি। যাচ্ছ? সাবধানে যাও। আর রাস্তার মধ্যে যদি স্পিরুর সঙ্গে দেখা হয়, কথা বলাবলি করার কোনো দরকার নেই। না না না, মাথা খারাপ হয়েছে, ওই স্টুপিডের সাথে কথা কব না। না, স্টুপিডি করো না বাবা। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরে গেলাম। ওকে ওকে। আমি মাস্টারের কথা একটু চিন্তা করতেছি, সে কিরাম স্বার্থপর মানুষ। আরে বাবা, চাচা যতই তোর বিরুদ্ধে হুলিয়া জারি করুক, তোর কি করা উচিত ছিল? তোর তো এটা মানায় না রে। সমস্ত বাধা বিপত্তি ভেঙে চুরমার করে দিয়ে তোকে এগিয়ে আসতে হবে। সেটা চিন্তা করে তোর যদি প্রয়োজন হতো, তাহলে পরে তুই আমার বাড়িতে যেয়ে থাকতি, আমার বাড়ির থেকে সে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারতো। আমার তো সেদিক দিয়ে কোনো অসুবিধা ছিল না, তাই না রে বলি? থাক সিরু ভাই, এসব কথা থাক, তুমি এখন তোমার কথা কও। আমার কথা আর কি কব? যা কি ভালোবাসার কথা বলি সেই শুধু না না নে নে এগুলি কয়ে যাচ্ছে। তবে একটা জিনিস আমি অনুভব করছি, তোমাকে আমার ওই কথাটা বলা একদম উচিত হয়নি। আমি সত্যি ভুলে কয়ে ফেলেছি। না না, আমি বুঝতে পারিছি, আসলে তুমি আমার অনেক বেশি স্নেহ করো তো, এজন্য তুমি একটু বলে ফেলাইছো। আর এছাড়া তো তুমি ভুল স্বীকার করে আমার পায়ে ধরে ক্ষমা চাইছো, তাই না? এই পায়ে ধরার কথাটার উপরে তুমি কাউরে কয়েও না। হ্যাঁ, না 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 না, এই বিষয়টা তোমার আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে? ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, কোনো সমস্যা নেই। কিন্তু ক্ষমা চাওয়ার বিষয়টা আবার যেন ভুলে না যাও, ঠিক আছে? ওকে 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 ওকে। তুমি তো দেখি ইংরেজিও করতে পারছো। না, তোমাদের মতো শিক্ষিত মানুষের সঙ্গে চলাফেরা করতেছি, সেজন্য একটু একটু ইংরেজিতে বলাই লাগে। হুম, হ্যাঁ ঠিকই আছে। কি হলো আনারসি? দাঁড়ালে কিসের জন্য? না শোনেন, মায়ের তো দেখানো শেষ, আমার পিছু ছাড়েন। এটা কি করতেছো আনারসি? তোমার জন্য আমি জীবন বাজি রাখলাম, আর তুমি করছো পিছু ছাড়তে। আপনি যার জন্য জীবন বাজি রাখেছেন, এই 10 মাইলের মধ্যে তো তাকে আমি দেখতে পাচ্ছি না, এমনকি তার ছায়াটা পর্যন্ত দেখতে পাচ্ছি না। না না আনারসি, বিষয়টা বুঝতে হবে, এখানে তুমি আছো কিন্তু সাথে আমি আছি। তুমি যদি একা একা যাইতে তাহলে ঠিকই চলে আসতো তোমার সামনে। কইছে আপনারে। শোনেন,
ওই সামনে এসে দাঁড়ানোর দিন শেষ, ওই দূরের থেকে আমার কথা কওয়া লাগবে না, বুঝতে পারছেন? আর মার জোরাজুরির কারণে আপনার কাছে আমি পড়তে রাজি হয়েছি। তার মানে এই না যে আপনি সবসময় আমার পিছে পিছে আসবেন আর আপনার উদ্দেশ্য সফল করবেন। না না আনারসি, তুমি যাই বলো, আমি চাচিকে কিন্তু কথা দিয়ে তোমারে নিয়ে আসছি। তোমার যদি কোনো ক্ষতি হয় চাচিরে আমি কি করবো? আমি মুখ দেখাবো কেরাম করে কত? শোনেন, আমার ভালো যে আমি বুঝি না এমন ছোট কিন্তু আমি না। আমার কোনো ক্ষতি হবে না, আপনার কোনো টেনশনের কারণ নেই। কি রে বাবুল, তুই আবার আসবি? কি আপনি কি আবার ওই আনারস বীজ ধরছেন? না, এইটা নতুন কিছু না, এর আগে আপনি অনেকবার চেষ্টা করছেন। আচ্ছা শোন ভাই বাবুল, এমনি মেন্টাল টর্চারের মধ্যে আছি, তুই আবার এই কথা ছোট্ট বাইরে কইস না, বুঝতে পারছিস? আরে না, আমগো লিডার তো প্রজেক্ট চেঞ্জ করছে না, আলতা আছে না আলতা, লিডার তো এখন আলতার পিছে, আলতার প্রেমে পাগল। কস কি? আলতারে নিয়ে আসলো একজন, এখন লিডার তার প্রতি মনোনিবেশ করছে, ব্যাপারটা বুঝতে পারলাম না। সেইটা তো ভাই আমিও কইতে পারতাম না, তবে নেতা মানুষ কোন সময় কারে ভাল লাগে এটা তো কওয়া যায় না। হ্যাঁ এটাই ঠিক। আসলে হয়েছে কি, আসলে নেতা মানুষ তো মানে আমাকেও কিছু কোনের দরকার নেই, আমাকে চোখ আছে দেখবো, মুখ আছে কিন্তু বলবো না। আরে কোথায় গেলে? এই ভজা, আশ্চর্য ব্যাপার তো, তুমি মেম্বার মানুষ, তোমার এই দিনের বেলা ঘুমানো কি সাথে? হ্যাঁ, আমাদের কাজ টাজ নাই, আমরা ঘুমাতে পারি। আর করো না। আলেকের কি অবস্থা? তুমি জানলা কেমন করে? আমি জানলাম কেমন করে মানে? আরে সে তো এক দীর্ঘ ইতিহাস। ইতিহাস কি সেটা? খোদা, এই চিঠি যায় হারামজাদার হাতে পড়েছে। আচ্ছা দোস্ত, এখন আলেকের কি অবস্থা তাই কো। কি আর কবে, ডাক্তার বললো কমিশনার সাহেব আউট অফ ডেঞ্জার, মানে তো আমিও বুঝি। ওমা, তা তুমি বুঝে আসবে না? কি বুঝবো, এই এদিক সেদিক করে কতগুলো ইংরেজি শব্দ কলো, তার মধ্যে একটাই বুঝেছি, মানে একটাই খেয়াল আছে আর কি, যে আউট অফ ডেঞ্জার। তখন যদি আবার আমি তাকে জিজ্ঞেস করি যে এটার মানে কি, তাহলে দোস্ত কিরকম একটা হয়ে যায় না। তবে এতটুকু বুঝেছি যে ওর কিছু হয়নি, মরবে না, মরলে তো বলতো যে লাশ নিয়ে যান। তা অবশ্য ঠিক আছে সব, কিন্তু এখন তুমি ওই চিঠির হাত থেকে কি করে বাঁচবা সেই চিন্তা করো। না 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 না, আলেক যদি নাই মরে তা তার কোনো চিন্তাই নাই। আরে আলেক মরুক আর না মরুক, তোমার সাথে আলতার যে সম্পর্ক সেই বিষয়টা তো চিঠিতেই খোলসা হয়ে গেছে। তাই তো চিন্তার বিষয়। দোস্ত, আমার মনে হয় তুমি ওই টার্গেটের সাথে কথা বলো। ও শালা তো একটা ফাউল, কবে একটা আর করবে আরেকটা, হারামির বাচ্চা। দেখি কি করা যায়। আচ্ছা, এই তোরা আমি সারা জায়গাতে খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ কেন মিয়া ভাই? তোর পাসপোর্ট কো? কেন ভাই? আরে ভিসা লাগানোর জন্য পাসপোর্ট পাঠাতে হবে না, ওদিক থেকে দুবাই থেকে আমাকে তারা দিচ্ছে। ও মিয়া ভাই, পাসপোর্ট তো পরশুদিন দেওয়ার কথা। আরো 2 দিন লাগাইলি না? না মিয়া ভাই, পাসপোর্ট তো আমার হাতের কাজ না, আমার হাতের কাজ ছিল ছবি তোলা, ছবি তুলে তো দিয়ে আসছি ভাইজান। বিদেশে যাবি কিন্তু পাসপোর্ট নেই, এটা কোনো কথা হলো? হ্যাঁ, বিদেশ জাতি গেলে পরে যে পাসপোর্ট লাগে এটাই তো জানতাম না। তোরা যে এত অজ্ঞ, তোকে নিয়ে যাবে কি করি? এই প্লেনে উঠতে গিয়ে আবার আরেকখানের মধ্যে উঠিস নে। না না মিয়া ভাই, সিরাম হবে না। আমি জিজ্ঞেস করবো যে দুবাইয়ের প্লেন কোন খান, সেই প্লেনে উঠবো। হ্যাঁ হ্যাঁ, দেখে শুনে উঠিস। এটা তোর যশোরের বিমানবন্দর না যে সারাদিনে একখানি আসে আর যায়। মিয়া ভাই, বিমানবন্দর জিনিসটা কি? ওরে যেখানে বিমান ওঠানামা করে। ও এয়ারপোর্টের কথা করছেন? ওরে বাবা, বাংলা বোঝে না, ইংরেজি কপসাচ্ছে। হ্যাঁ না মিয়া ভাই, হয়েছে কি, ওই যে আমার স্বাস্থ্য ভাই, তার বাসা আবার এয়ারপোর্টের ধারে, তো চিন্তা করতেছি দুবাই যাওয়ার আগে তার বাসায় 2-4 দিন বেড়ায় তারপর যাব।
ওই যে তোর ওই ভাই ওই যে শেয়ার ব্যবসা করে এখন খালি মাথায় পানি ঢালে। হ্যাঁ মিয়া ভাই। শোন মিঠু, বিদেশে যাচ্ছিস একটা জিনিস চিন্তা করবি, সব সময় কিভাবে লাখ লাখ ডলার কামাই করবি সেই চিন্তাটা রাখবি, অন্য কোনো চিন্তা কিন্তু রাখবি না। আচ্ছা। হ্যাঁ, আমি নিজে তোরে টিকিট কাইটে প্লেনে চড়াই দিয়ে আসবো। হ্যাঁ, তারপর তুই একটা শুনি। আরে মিয়া ভাই, আপনি আমার এত ভালোবাসেন, এই ঋণ আমি যে কিভাবে শোধ করব? তুই আমার দেশে ছেলে না, তোর আমি ভাই মনে করছি না। হ্যাঁ জি জি জি। তাহলে আমি গেলাম রে। যাও। কিরে বাবুল, এই শালার কি অবস্থা রে? হ্যাঁ ভালো। যাক যাক যাক, তাহলে কি ওকে কিছু জিজ্ঞেস করছিস? ও আসবে? অলসপুর আসবে? হ্যাঁ, ভালো করে বলে কয়ে নিবি। আমার বাড়িতে থাকতে হলে ওকে স্ট্যাম্পের সই দিয়ে থাকতে হবে। এই একদম ভালো করে বলবি, ওর জীবন মৃত্যুর জন্য হ্যাঁ এই ভজা দায়ী না। ও যদি তাতে রাজি থাকে নিয়ে আসবি, আর ওকে শালাকে ফালাচ্ছি আসবি। শালা এই বয়সে একটা আনন্দ ঘন মুহূর্তের একটা ইশারা পাচ্ছি, ইশারা তাতে ভেজাল লাগাচ্ছে। আর দুনিয়া সব মানুষ শালা ইলোমেলো হয়ে যাচ্ছে, ভালো কিছু দেখতে পাচ্ছে না। চাচা আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম সালাম। এ মা, তোর চোখের কি অবস্থা? চোখের অবস্থা ভালোই চাচা, সব কিছু পরিষ্কার দেখতেছি, ঝকঝকা। ডাক্তার আমার একটা সানগ্লাসও দিচ্ছে রোদে পড়ার জন্য। বুঝো না কেন, আমি তো সৌদি আরবে থাকতাম, সারাক্ষণ এসির মধ্যে থাকতাম। এখানে এই অলসপুরে এসে গ্রামের মধ্যে ধুলা বাড়িতে আমার চোখে একটু অ্যালার্জি হয়ে গেছে। ও, তা তোমরা কিরাম আছো? কিরম আর থাকবো, ভালোই আছি, কিন্তু তোমার মেয়ের অবস্থা তো ভালো না। কেন, আবার কি হয়েছে? কি আর হবে চাচি, তোমার মেয়ে তো অবশ্যই ফেল করেছে। কেন, মাস্টার কোথায়? তার কাছে জানতে চাওনি? তাকে রাখার পরও মেয়ে বারবার ফেল করে কেন? আরে তারে পাবা কনে, সে তো পলাইছে। আমিও ঘোষণা দিয়ে দিছি, কেউ যদি তার জীবিত আমার সামনে এনে দেয়, তারে আমি 100 টাকা নগদ পুরস্কার দেবো। কেন চাচা, তার মধ্যে একটা মাস্টারে ধরে আনার জন্য পুরস্কার ঘোষণা করতে হবে কিসের জন্য? কেন, এতদিন যে সে আমার বাড়িতে খাইছে দাইছে, তার ওই হিসেব করাই গন্ডাই গুনে নেব না, একদম স্যাপ দিয়ে টাকা গুনে নেব। হ্যাঁ চাচা, এতদিনে চাচা তুমি এটা কাজের মতো কাজ করিছো, ধৈর্য আনা লাগবে কিসের জন্য? তুমি তার গ্রামের ঠিকানা আমারে দাও, আমি তার ধৈর্য আনার ব্যবস্থা করতেছি। শোনো, থানা পুলিশে যায় কবো যে আমি প্রবাসী, প্রবাসীদের অনেক অনেক সম্মান করে পুলিশরা। তাদের কাছে যে ঠিকানা দেব, তারা যায় মাস্টারের কানে ধৈর্য নিয়ে আসবে। দাও, তুমি তার নাম্বারটা দাও, ওই গ্রামের ওসিরে আমি ফোন করব। দাও নাম্বার দাও। এই এই থাম, একজনে জ্বালাই পারিনি, আবার উনি আইছে। আহা, তুমি ওর উপর রাগ করছো কিসের জন্য? হ্যাঁ, ও যা করছে সেটা তো ঠিকই করছে। ইরাম করে মাস্টার তাড়ালি আর মেয়ে লেখাপড়া হবে না। এর আগে তো 2বার মাস্টার তাড়ালি, কি হয়েছে? তার কোনো উন্নতি হয়েছে? হয়নি। শোনো, দরকার হলে আমার মেয়ের আমি কলেজের মাস্টার দিয়ে পারবো, বুঝছো তো? এটা তুমি ঠিক কথা কয়েছো চাচা, তার একটা অভিজ্ঞ মাস্টার দিয়ে পড়াতে হবে। তোমাদের এই মাস্টার যে ছিল, সে তো কোনো স্কুলেরও না কলেজেরও না, কোনো অভিজ্ঞতাই নাই। সে তোমার মেয়েরে কি পড়াবে বলো? খালি পারতো 3 বেলা ভাত গিলতে, গামলা গামলা খালি ভাত খাতো। এত ভাত খেতে পারে রে বাবা, রে বাবা, একজন মানুষ 3 জনের ভাত খেত। এত ভাত খালি পারে, কোনো কাজ করতে পারে? শোন, এটা তো ওর দোষ না। আরে বরিশালের যে এলাকায় ওর আদি বাড়ি, সেই এলাকার মানুষ এক বেলায় 1 থেকে 1.5 চালি ভাত খায়। এই তোর শাশি কয় কি রে, ও যে এত খাতো তা তো আমি জানতাম না। তাহলে তো হিসেবেও আমার এই 3 গুণ টাকা দেবে রে। অফকোর্স, তুমি ওর গ্রামের নাম কও, আমি ওই গ্রামের ওসিরে ফোন করতেছি। আচ্ছা থাক।
বকুল জি, চাচি। আসি পেরেছো আপনার কাছ থেকে আনারসি নিয়ে গিয়েছিলাম, আবার আপনার কাছে দিয়ে গেলাম। ঠিক করেছো বাবা, এই তুমি সাথে গিয়েছিলে সেই জন্য আমি একেবারে নিশ্চিন্তে ছিলাম। কত পরিশ্রম করে আইছো, যাও হাত মুখ ধুয়ে না, আমি ভাত বাড়তেছি। না চাচি, আমি খাইয়ে দিয়ে ঘুম টুম দিয়ে তারপর এখানে আসছি, আমি খাবো না। বলে এটা কিরম কথা? জি, চাচি। তাহলে পরে তুমি রেস্ট টেস্ট নিয়ে তৈরি হন, আমি পড়াতে আসতেছি। হ্যাঁ, দেখেন আজকে স্কুলে এমনি অনেক পড়াতেছে, ওইটাই পড়তে হবে, আজকে আর আপনার আসা দরকার নেই। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর অলস